ফের জয় বাংলা স্লোগান দিয়ে মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেস দলে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান কর্মসূচি রূপায়িত করলেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার রাতে মন্ত্রীর উপস্থিতিতে মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কার্যালয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে মোথাবাড়ি বিধানসভার পঞ্চানন্দপুর ১ নম্বর অঞ্চলের হাজারিটোলা বুথ এলাকার বহু কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূল দলে স্বাগত জানান মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাবিনা ইয়াসমিন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। এদিনের এই যোগদান কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, গত বিধানসভা নির্বাচনে মোথাবাড়ি বিধানসভায় তৃণমূল সবচেয়ে খারাপ ফল করেছিল পঞ্চানন্দপুর ১ নম্বর অঞ্চলের হাজারিটোলা বুথে। সেখানে ভোটের নিরিখে কংগ্রেসের চেয়ে তৃণমূল অনেকটাই পিছিয়ে ছিল। সেই বুথ থেকেই আজ ৮০ জন যুব কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করলেন। এই যোগদানের ফলে যুব সমাজ যে তৃণমূলের সঙ্গে রয়েছে সেই বার্তা তুলে ধরলেন। আজকে বিশেষ করে মোথাবাড়ি বিধানসভার জন্য খুব খুশির খবর যে গত পঞ্চায়েতে সব থেকে খারাপ ফল করেছিলাম আমরা। আমার মোথাবাড়ি বিধানসভার যে ১ নম্বর বুথ উত্তর পঞ্চানন্দপুর 1 জিপির আহলাদিটোলা, সেই বুথে সব থেকে খারাপ ফল করেছিলাম। এমনকি ধরতে গেলে আমরা তৃণমূল কংগ্রেস ভোটই পেয়েছিলাম না, যৎসামান্য প্রায় ২০০-র মতো ভোট পেয়েছিলাম। ওরা মনে হয় সম্ভবত ৮০০-র মতো কংগ্রেস পেয়েছিল, প্রায় ৬০০ ভোটে মার্জিন ছিল। এবং আজকে দেখছেন যে প্রায় এখানে ১০০ ইয়াং ছেলে ওই বুথ থেকে, এদের নেতৃত্বে আমরা তাদের কাছে পরাজিত হয়েছিলাম, আমাদের দল পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে তারা দিদি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং বিভিন্ন রকমের বিজেপির যে অত্যাচার, সেই অত্যাচারে মুক্তর জবাব দেওয়ার জন্য আজকে সবাই মিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা সকলকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি। দাদনের প্রাপ্য টাকা চাইতে যাওয়া কাল হলো। টাকা চাইতে গিয়ে শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের হাতে খুন হলেন এক পরিযায়ী শ্রমিক। এমনই চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হলো মালদার হবিবপুর থানার লালপুর বোদরা এলাকায়। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম অতুল রবি দাস এবং অভিযুক্ত শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের নাম কাজল দাস। কাজলের বিরুদ্ধে অভিযোগ, তিনি অতুল রবি দাসকে দাদনে ভিন রাজ্যে কাজে নিয়ে যান, কিন্তু কাজ করে বাড়ি ফেরার পরেও অতুল রবি দাসকে তার প্রাপ্য টাকা দিচ্ছিলেন না। সেই প্রাপ্য ৭,০০০ টাকা চাইতে গত সোমবার অতুল রবি দাস কাজল দাসের বাড়ি যান। অভিযোগ, ওই সময় কাজল ভারী বস্তু দিয়ে অতুলের মাথায় আঘাত করেন। সেই আঘাতের জেরেই বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতুল রবি দাসের মৃত্যু হয় বলে খবর। কাজের টাকা কাজলের কাছে পেতো আমার ভাই অতুল, টাকা চাইতে গিয়ে ওই মারপিট শুরু হয়ে গেছে। তারপরে তো মাথায় কি দিয়ে বেড়েছে, মারার পরে তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, নাক মুখ থেকে রক্ত দেওয়ার পরে তখন হসপিটালে নিয়ে এসে বুলবুলি ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে মালদা। মারা গেছে। কত টাকা পেতো ভাই? ৬০,০০০ টাকা। কিসের টাকা? কাজের টাকা। ও নিয়ে গেছিল ভাইকে কাজ করাবার জন্য। বলছি, যে মেরেছে তার বিরুদ্ধে থানায় জানিয়েছেন? ও থানায় ভর্তি আছে তো। পুলিশ ধরে নিয়েছে? হ্যাঁ, ঢুকিয়ে দিয়েছে।